গত 3 দিন বৃষ্টি চলার পর আজ বৃষ্টির মেয়াদ আরও বাড়ল। আজ তো বটেই, আগামীকালও চলবে এই ঝড় বৃষ্টি। তারপর আগামী সপ্তাহের শুরুতে অনেকটাই কমবে এই বৃষ্টির পরিমাণ। আগামী 48 ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও চলবে এই বৃষ্টি। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত ঘূর্ণাবর্ত অক্ষরেখা, উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুটি বিপরীত জলীয় বাষ্প পরিপূর্ণ সিস্টেমের জেরেই আপাতত বৃষ্টি চলছে বাংলায়। তাপমাত্রার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই বাংলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে দুই বঙ্গেই। তাপমাত্রা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তাও আপাতত আর থাকছে না। দক্ষিণবঙ্গের জন্য আজ আবহাওয়ার শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। তবে আজ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়। কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 6 জেলাতে। এইসব এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর আগামী 48 ঘন্টায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং এরই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গে আগামী কাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। তারপর সপ্তাহের শুরুতে বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় এবং বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, আর বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝড় এবং হাওয়া বয়ে যেতে পারে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের যে কোনো সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর আজ তাপমাত্রার পরিসংখ্যানে বলা হয়েছে, দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে সামান্য কম। বাতাসে আজ সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 98%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 71%। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ মেঘলা আবহাওয়া। আজ সকাল থেকেই গভীর মেঘে ঢাকা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের উপরেও মেঘের দাপট রয়েছে। পরিষ্কার আবহাওয়া থাকবে শুধুমাত্র দু একটা জায়গায়, এবাদে সমগ্র পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গা আর বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই মেঘে ঢাকা থাকবে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও আজ মেঘমালা দেখা যাচ্ছে দুই বাংলাতেই। তারপর আগামীকালও কিন্তু আমরা এই মেঘের দাপট দেখতে পাচ্ছি যে আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে। আগামী সোমবারও কিন্তু এই মেঘের দাপট থাকবে। এই যে সোমবার সকালে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশেই মেঘ ঢাকা রয়েছে, আর অন্যদিকে এই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মেঘ রয়েছে আগামী সোমবার সকালে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই আংশিক মেঘলা আকাশ আগামী সোমবারও থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে, এবং তারপর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মেঘ পরিষ্কার হতে শুরু করবে। আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মঙ্গলবার একেবারেই মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে, এবং বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে অতটা গভীর মেঘের দেখা আর মিলবে না। অন্যদিকে যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি, তো আজ সকালের দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, তারপর সুন্দরবনের এলাকাগুলিতে। আর বাংলাদেশের এই সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এদিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সকালে রয়েছে। তবে আজ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ এদিকটায়, কুমিল্লা আর অন্যদিকে সেনবাগান এদিকটাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালে। আজ সকালে বৃষ্টি হবে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এদিকটাতেও। রংপুরেও আজ সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, আর পশ্চিমবঙ্গের এই উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল থেকেই।
অন্যদিকে বাংলাদেশের একেবারে পূর্ব দিকে সিলেট, মৌলভীবাজার এদিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকালে। তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আজ জারি থাকবে। হালকা থেকে মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টিপাত চলবে আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, অন্যদিকে মুর্শিদাবাদ এদিকটায়। আগামীকাল সকালে বিশেষ করে বগুড়া, সিঙ্গুড়া, তারপর রাজশাহী এদিকটাতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট আর অন্যদিকে রংপুরের ওপরে একদম বাংলাদেশের উত্তরভাগে এই পঞ্চগড়ের দিকটায় এখানেও আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র বাংলাদেশে। আগামীকাল বিকালের দিকেও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এখানে সবথেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল। চিটাগংয়েও বৃষ্টি চলবে। আর পশ্চিমবঙ্গে আগামীকাল বিকালে এই কাটোয়া, নলহাটি, তারপর দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকটায় বৃষ্টি চলবে। অন্যদিকে এই সুন্দরবন এলাকাতেও আগামীকাল বিকালে বৃষ্টি চলবে। তারপর সোমবারও ফের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লার এই নিচের দিকের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সকালের দিকে। মালদাতেও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার সকালে। সোমবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি। মোটামুটি আগামী মঙ্গলবার থেকে আমরা কিছুটা পরিষ্কার আবহাওয়ার দেখা পাচ্ছি এই সমগ্র দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের বেশ কিছুটা অংশে। তবে এই যে একেবারেই মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া হতে শুরু করবে আগামী মঙ্গলবার বিকালের পর থেকে। তারপর আগামী বুধবার থেকে সম্পূর্ণই পরিষ্কার আবহাওয়া থাকবে এবং আস্তে আস্তে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবার আমরা দেখে নেব কোথায় কেমন থাকতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। খড়গপুর এবং আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 23 থেকে 26, সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রই 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে। আর সমগ্র বাংলাদেশ জুড়েই দেখা যাচ্ছে যে আজ গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যেমন এই যে ঢাকায় থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে, খুলনায় থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে, সিলেটে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে, রংপুরে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে, মেহেরপুর, রাজশাহীতে থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা। এবং তারপর আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, উত্তর দক্ষিণ 24 পরগনাতেও এই তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রই আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অন্যদিকে বাংলাদেশের রংপুরে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী, মেহেরপুরে থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে, সিলেটে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে, রাজধানী ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে, যশোর, খুলনা এবং এই বরিশাল এদিকটায় থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, টেকনাফ এদিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। তো বর্তমানে যেহেতু এই বৃষ্টি চলছে তাই তাপমাত্রা কিন্তু বেশ খানিকটাই কম থাকবে। স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আজকের পর আগামীকালও দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এই 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বত্রই। এবং আগামী সোমবারও আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকার পর ফের মঙ্গলবার দুপুর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে।